হায়দ্রাবাদ আইপিএল ফাইনাল শুরু হওয়ার আগেই হায়দ্রাবাদ ভাই আইপিএল ফাইনালে হেরে গিয়েছে। বলেন কি? কারণ ইন্ডিয়ার ভাই ওয়ান অফ দ্য টপ মোস্ট ফেমাস জ্যোতিষী বলেছে যে আজকের ফাইনাল হায়দ্রাবাদ জিতবে, তো অটোমেটিকলি ভাবে হায়দ্রাবাদ হেরে গিয়েছে। সে জ্যোতিষীর নাম হলো চায়ওয়ালা, MBA চায়ওয়ালা। আজকের ম্যাচে কেকেআরের প্রত্যেকটা বলারে উইকেট নিয়েছে, একটা উইকেট, দুইটা উইকেট, তিনটা উইকেট, প্রত্যেকটা বলারে উইকেট নিয়েছে। আর মিচেল স্টার্ক তো ভাই লিগ স্টেজে একরকম বল করে আর নক আউট স্টেজে ভাই সে আর একরকম বল করে, মানে ভাই ওয়ার্ল্ড কাপ ফিলিং আসতেছে কেন জানি না। जीने लगी है तुमसे जो मिल गई, असर ये कैसा तेरी चाहत का है मुझ पे हो गया। হায়দ্রাবাদের অর্ধেক ইজ্জত তো ভাই আমাদের বলাররা ভাই লুট করে নিয়েছে, আর বাকি অর্ধেক ইজ্জত তো ভেঙ্কটেশ একাই লুট করে নিয়ে গিয়েছে। কি বলবো ভাই, ভেঙ্কটেশ আয়ার বেচারা ভাই যতগুলো প্লে অফের ম্যাচ খেলেছে সবগুলোতে 50+ স্কোর করেছে। মানে প্লে অফ আসলে ভাই ভেঙ্কটেশ আয়ার ভিতর থেকে একটা কেমন মুম্বাই ইন্ডিয়ান্স ফিল হয়। আজকের ম্যাচের পরে ভাই যতগুলো প্লেয়ারের ইন্টারভিউ দেখছিলাম ভাই সবাই কম বেশি গৌতম গম্ভীরকে ভাই ক্রেডিট দিচ্ছিল। তো গৌতম গম্ভীর কে তার দিকটা আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। গৌতম গম্ভীর হলো সেই ব্যক্তি যে রাজনীতির স্তরে ভাই কেকেআরে চলে এসেছে এবং কেকেআরকে কোচিং করিয়েছে, কেকেআরকে 2024-এর আইপিএল ফাইনাল জিতিয়েছে। সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়েছে, আবার বোলিংও করে দিয়েছে। আমাদের ভারতীয় ইয়ং ট্যালেন্টের উপর ভাই আস্থা রাখতে শিখেছে। তো বাইরে বৃষ্টি পড়ছে আর ঠিকঠাক করে শব্দ শোনা যাচ্ছে না হয়তো, তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এর পার্ট 2 একটা ভিডিও নিয়ে আসবো। বাই।